নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি খোসাসহ নিরামিষ আলুর তরকারি। আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তরকারিটা বানানোর জন্য আমি নিয়েছি 3টে আলু, 5 ফোড়ন, কসৌরি মেথি, একটা শুকনো লঙ্কা, হিং আর তেজপাতা। এবার আমি খোসা সহই আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলুই মোটামুটি একই সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করেছি আমি। আলুটা কাটার আগেও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবার কাটার পরেও আমি ভালো করে দুবার কিন্তু ধুয়ে নিয়েছি। তরকারিটা করার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, বিট নুন আর আমচুর দিয়েছিলাম। এটাকে আমি ভালো করে এমনি মিশিয়ে নিয়েছি, কোনো জল ছাড়া। এবার আমি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। আমি এবার একে একে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, হিং, তেজপাতা আর শুকনো লঙ্কা। পুরোটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি, যাতে এই গোটা মশলাগুলো পুড়ে না যায়, 5 ফোড়নটাও যাতে পুড়ে না যায়। এবার আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুটাকে আমি কম আঁচেই হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা কুচি। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। পুরোটাই কিন্তু আমার এতক্ষণ ধরে লো ফ্লেমেই হচ্ছে। এবার আমি যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি কসৌরি মেথি। পুরো মশলার সাথে আমি আলুগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এবার নুন দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই নুন দিইনি, তাহলে আলুগুলো ভাজা ভাজা হওয়ার আগে সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যেত নুন দিয়ে দিলে। ওই জন্য আমি সব মশলাগুলো দেওয়ার পর নুনটা দিলাম। আমার মশলার সাথে হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তাই আমি এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে আমি আর একটু জল কিন্তু মিশিয়েছিলাম। প্রায় 10 মিনিট লো ফ্লেমে রান্নাটা আমি করেছি, আর আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই জন্য আমি 2-1টা আলুকে একটু ভেঙে দিচ্ছি। এতে কি হবে, ঝোলটা একটু ঘন ঘন হবে। এভাবে আমি 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমার। আপনারাও বাড়িতে এইভাবে করে রান্নাটা করে দেখতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। আর বাঙালির প্রিয় লুচির সাথে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগবে।